আমি বেসিক্যালি আমার নাম হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি। আমি লাস্ট 22 বছর ধরে এই ফিল্ডে আছি এবং প্রচুর স্টুডেন্টকে আমি তৈরি করেছি অ্যাকচুয়ালি এবং স্টিল নাও করে যাচ্ছি। এটা আমার শুধু পেশা না, ইটস মাই প্যাশন অ্যাজ ওয়েল। মানে আমি যখন শেখাই আমি এটাকে বাঁচি অ্যাকচুয়ালি। মানে এটা আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট। আমি শুনেছি দুনিয়ায় খুব কমই হয় যার যে সাবজেক্টটা ভাল লাগে সেটা তার পেশা। তো বলতে পারি সেদিক দিয়ে আমি ভীষণভাবে ব্লেসড যে আমার যে পেশা সেটাই আমার ভালো লাগা অ্যাকচুয়ালি। তো আমি যখন পড়াই আমি অ্যাকচুয়ালি পড়াই না, আমি এটা খেলি অ্যাকচুয়ালি। আমার ভালো লাগে। তো আজকে যেগুলো করাবো আমার এক্সপিরিয়েন্সটা যেটা বললাম, আমি নিজে অটোডেস্কে চাকরি করেছি, ক্যাট সেন্টারের ফ্যাকাল্টি ছিলাম। আমি বেসিক্যালি এই ফিল্ড ধরে বহুদিন ধরে আছে এবং ইন্ডিয়ার বাইরেও আমি ক্লাস করিয়েছি। যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপটা পাই তাহলে হোয়াটসঅ্যাপে আমি যদি আপনাকে পাঠাই আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আমার স্টুডেন্ট কেমব্রিজ ইউনিভার্সিটি তো পড়ে এরকম স্টুডেন্ট আমাকে রিভিউ দিচ্ছে, ভিডিও রিভিউ। ঠিক আছে? তো এবার আমার বক্তব্য হচ্ছে শুধু 3D সফটওয়্যার অনেক জায়গায় শেখায়। তো হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট মি? স্পেশাল যেটা সেটা হচ্ছে আমি আপনাকে ক্লায়েন্ট বা আপনার যে ক্যান্ডিডেট সেটা কোত্থেকে আসবে সেটা জোগাড় করে দেবো। তো আমার বক্তব্য হচ্ছে এন্ড অফ দ্য ডে আমার লাস্টে যে কথাটা আসে সেটা অল অ্যাবাউট মানি, হাউ টু প্রকিওর দ্য মানি। আমরা যাই শিখি না কেন এন্ড অফ দ্য ডে মানিটা ম্যাটার করে। তো এবার আমি আপনাকে দেখাচ্ছি যদি 3D ম্যাক্সটা শিখি আমি কি কি শেখাবো দেখুন। আমি আপনাকে কি কি দিচ্ছি সেটা দেখুন। প্রথম দিচ্ছি এবং সেগুলো দিয়ে আপনি কিভাবে রোজগার করবেন তার ব্লুপ্রিন্টটা বলবো। ফার্স্ট দিচ্ছি হচ্ছে 3ds ম্যাক্স, যেটা মডেলিং, টেক্সচারিং, লাইটিং, অ্যানিমেশন, ওয়াক থ্রু, সিমুলেশন সব করাবো। মানে যেগুলো একটা ইন্টেরিয়র বা আর্কিটেকচারে লাগবে সেই অবধি। কারণ এটা আপনার শুধু ইন্টেরিয়র না, এটা হিউম্যান বডি মডেলিংয়ের জন্য আছে। আমি সেই পোর্শনটাকে কভার করি না। আমি সবসময় ইনঅর্গ্যানিক মডেল নিয়ে কাজ করি, অর্গ্যানিক নয়। ওকে, 3D ম্যাক্স হয়ে গেল। এরপর দেখাবো ভিরে, তারপর দেবো হচ্ছে করোনা। এগুলো এক একটা কিন্তু প্লাগইনস, আলাদা আলাদা ছোটো ছোটো সফটওয়্যার যে নিজের কোনো যোগ্যতা নেই, কিন্তু 3D ম্যাক্সের সঙ্গে যখন কম্বাইন হয় তখন আপনাকে একটা পাওয়ার বুস্ট আপ দেয়। তা করোনা হয়ে গেল, 3D ম্যাক্স, ভিরে, করোনা। তারপর হলো আপনার 5টা প্লাগইনস, যেটা আছে প্লাগইনসগুলো আপনার ইন্টেরিয়র রিলেটেড, মানে ইন্টেরিয়র ফ্লোর জেনারেটর, ফার্নিচার জেনারেটর, ডোর জেনারেটর, তারপর রেন্ডারিং টেক্সচার জেনারেটর, এরকম করে লট অফ থিংস ওভার দেয়ার এখানে আছে। ঠিক আছে? তো তো তারপরে আমরা করাবো কি, এরপরে আমরা করবো যে 3D ম্যাক্স ফুল, ভিরে ফুল, করোনা, 5টা প্লাগইনস। আর কেউ এলো কি? আমার মনে হলো কেউ এলো, আই থিঙ্ক। হ্যাঁ, অনেকে এসছে মনে হচ্ছে। থ্যাংক ইউ, আপনারা এসছেন রঞ্জিত বাবু, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট শুরু করেছি, বেশিক্ষণ হয়নি, জাস্ট কয়েক সেকেন্ড হয়েছে। তো 3D ম্যাক্স, ভিরে, করোনা এবং রেকর্ড হচ্ছে ক্লাস। আপনারা ক্লাসের পরে যদি পরবর্তীকালে আমি আপলোড করে দেবো এই গ্রুপে, আপনারা রেকর্ডটা একবার শুনে নিতে পারেন। এবার যেটা দেখাবো যে আমি এই সফটওয়্যারগুলো শিখবো এবং শিখে কী করে প্রচুর টাকা স্কেল করতে পারবো। মনে রাখবেন বিজনেস বা চাকরি যদি আপনি স্কেল করতে না পারেন বিজনেস, তাহলে সেইটার কোনো মূল্য হয় না। স্কেল করতে পারা মানে, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যদি স্কেল করতে পারা মানে কি, আমি জিজ্ঞেস করবো কয়েকটা জিনিস, এখানে এখনো শেষ হয়নি দেখি। আচ্ছা, এরপরে 5টা প্লাগইনস, এরপরে করাবো ফটোশপ এই কোর্সের মধ্যে, ফটোশপ। এরপর করাবো হচ্ছে আপনার এআই প্রম্পট ফর অ্যানিমেশন। হলো এআই প্রম্পট ফর অ্যানিমেশন কীরকম? ধরুন আপনি কোনো একটা রেন্ডার করলেন, সেই রেন্ডারের মধ্যে আপনি কোনো ক্যান্ডিডেটকে, আপনার ধরুন ক্লায়েন্টকে ঘোরাতে চাইছেন, মানে সে রুমের মধ্যে ঘুরবে, হাউ ইটস পসিবল ওর মুখের একটা ছবি নিয়ে নিন, আপনি ওই প্রম্পটটা তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে ওটা দেখানোর জন্য একটা ছোট্ট করে দেখাই, মানে আমি বানিয়েছি এনে একটা ওয়াল তৈরি করে আজকের মতো ক্লাস আমি কভার করব। এবার তুমি বলবে যে এইটা তো করলাম কিন্তু প্র্যাকটিস না হলে তো পারবো না বুঝতে। ঠিক, প্র্যাকটিস তুমি করবে কিন্তু এই ভিডিওটা তো থাকবে, ভিডিওটা তো আর উড়ে যাচ্ছে না, ওটা তোমাকে পাঠিয়ে দেবো। আমি পাঠিয়ে দিয়ে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, তুমি বাড়িতে গিয়ে নামিয়ে নিও। ঠিক আছে? কি করছি, ধরো ক্যাডেট ড্রয়িং খোলার পরেই তোমাকে দুটো জিনিস দেখতে হবে। দিয়ে বেরিয়ে এলাম, ধরো এবার ম্যাক্সে গেলাম, গিয়ে ফাইলে গেলাম, গিয়ে ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে গিয়ে ডেস্কটপে গেলাম, এখানে কি 1 BHK। ঠিক আছে? ওপেন, রিস্কেল, এটাকে অন করবে। এটা যদি অফ থাকে এটা কি করছে, এটা হচ্ছে এর ইঞ্চের সঙ্গে ওই ইঞ্চেসের স্কেল ম্যাচ করাচ্ছে। ঠিক আছে? একদম, একবার অন করে দিলে পরের বার থেকে যখনই তুমি খুলবে তখন আর অন করতে হবে না, অন থাকবে। হয়ে গেল, চলে এলো ড্রয়িং। এবার এখানে গ্রিডগুলো অফ করবো, এই গ্রিডগুলো বিরক্তিকর। কি করে অফ করবো? দেখো সিলেক্ট করলে আউটার বিট সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছো? সিলেক্ট করলাম গ্রিড, জি এন্টার মারতে হয় না, জি প্রেস করলেই হয়ে যাবে। জি
অ্যান্ড জি। গ্রিড সরে গেলে পরিষ্কার পরিষ্কার লাগছে, হ্যাঁ, ঠিক আছে হয়ে গেল। এবার এইটা র্যান্ডম কালারে আসে, কখনো নীল আসে। তো একটা মানে যে বাকি হ্যাঁ আছে এটাকে, হ্যাঁ এইটা থেকে আমি ভাঙ, সরি, এই যে ক্লিক করলাম এখানে 4টে গ্রিডে চলে এলো, যে ভিউটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করব, হ্যাঁ, তবে এখানে ক্লিক করবো সেই click করার ভিউটাই পর হাইলাইট একটা হবে, আবার ক্লিক করলে 4টে ভিউ আবার ভেঙে যাবে। আচ্ছা, আমরা যখন কাজ করবো টপ ভিউতেই কাজ যেটাতে কাজ করবো সেটা করবো, হয়তো ফ্রন্ট ভিউতে যখন দরকার ফ্রন্ট ভিউটাকে বড় করে নেবো, দ্যাটস ইট, হলো। তো এই হলো। এবার দেখো এখানে ওয়াল তৈরি, ওয়ালে গেলাম 10 ইঞ্চি আর 10 ফিট, হলো। এবার তুমি যদি ওয়ালটা তৈরি করতে চাও, ধরতে পারছো না, দুটোই ট্রান্সপারেন্ট। প্রথমে সলিডটাকে সলিড কালার করবো, ওয়ার ফ্রেমে যাবো, ডিফল্ট শেডিং, সলিড হয়ে গেল। এবার কোনটা 2D কোনটা 3D বুঝতে পারবো, হলো। এরপর কি করবো, এরপর আমি স্ন্যাপ আনবো। ও স্ন্যাপ জানো কি অটোক্যাডে কি করে বলতো, ও স্ন্যাপে কি কাজ বলো? ও স্ন্যাপ হতে পারে না, হতে পারে, বিশ্বাস করবো না। অটোক্যাড করলে ও স্ন্যাপ ইউজ করতেই হবে তোমাকে। কি ইউজ করেছো আগে মানে বুঝতে পারছি তুমি না। প্র্যাকটিস করছো না এর মধ্যে অটোক্যাড? আর হ্যাঁ, করো, হ্যাঁ, এখন প্র্যাকটিস করো, প্রতিদিনই আমাকে অটোক্যাড ইউজ তা তুমি ও স্ন্যাপ কেন বলতে পারছো না? নামটা শুনেছি কিন্তু আমি মানে আমি বুঝতে জিপ কাট লিখি, এ দেখো, জিপ কেটে দিলাম, পারছি না ঠিক ও স্ন্যাপটা দেখালে এখনই বুঝে যাবে, দেখবে। তুমি ইউজ করো, কিন্তু ক্লিক ক্লিক, এটা কিন্তু 3D হচ্ছে, হ্যাঁ হয়ে গেল। ওয়েল পয়েন্ট, ইয়েস, এসকেপ মারো, বেরিয়ে এলাম। এবার কত, 5 ইঞ্চির ওয়াল, ওয়ালে যাবো, 5 ইঞ্চি, হলো, হলো। কি মজা না? তোমার হাতে দিয়ে আমি এইটা করাবো, মানে এটা একবার ক্লিয়ার হয়ে গেল, এটা আজকে না, নেক্সট দিন আমি করাবো, আগে সফটওয়্যারটা লোড হোক। এবার তুমি এখানে সবকটা ভিউ কল করো, দেখো আমার ছবি। এখানে তো আপনি ওয়ালগুলো দিলেন কিন্তু লম্বাটা তো দেননি, তো ওটা নিজে থেকে কেন লম্বাটা দিইনি, কে বললো দিইনি? আমি যখন ওয়ালটা তৈরি করছিলাম তার আগে তুমি দেখেছো ওয়ালে গিয়ে আমি কি করেছিলাম? আমি এখানে 10 ফিট হাইট রেখে দিয়েছিলাম, দেখেছো? তোমাকে তৈরি করার আগেই, ওয়ালটাকে টানার আগেই তোমার এখানে মানে আউটার ওয়াল 10 ইঞ্চি, হ্যাঁ, ওটা দিয়ে করলাম, তারপরে আবার ওয়াল height 5 ইঞ্চি করে দিলাম, আর হাইটটা এখানে 10 ইঞ্চি, ওর 10 ফিট থেকে হাঁটাইনি, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আজকে আমি এত অব্দি রাখবো। কিরম লাগবে? মজা? দেখো মজা না লাগলে বলে দেবে, কারণ যখনই তুমি মজা লাগবে না, এটা দিয়েই বানিয়েছি। দেখুন, এটা একটা ছবি ছিল, ভালো করে দেখুন, এটা একটা স্টিল ফটোগ্রাফি, আমার স্টুডেন্টের রেন্ডার, এটা আমার স্টুডেন্টের এইরকম লেভেলে রেন্ডার করে, এবং এটা করোনাতে রেন্ডার। এবার এইটার মধ্যে যখন আমি প্রম্পটিং করে অ্যানিমেশন করেছি, তখন কি দাঁড়ালো দেখুন, ব্যাপারটা এরকম কিছু দাঁড়ালো, একটা অ্যানিমেশন হলো, যে একটা মেয়ে এখানে এসে বসলো, এবং যা যা লিখেছি সে হাসলো এবং মোবাইলটা নিয়ে চলে গেল। দেখুন, খুব খুব প্রমিনেন্ট ফেস। আর এছাড়া কি আছে দেখুন, এই দেখুন, এটা পিকচার, তো আমি লিখেছি জাস্ট পিকচার বিফোর এআই, আফটার ইউজিং এআই। এখানে মিউজিক ট্র্যাক অ্যাড করেছি আমি, ওই একই মেয়েটা আছে, আরও আছে, একটা লোকও আসবে, এখানে একটা লোককেও আমি ঘুরিয়েছি দেখুন, একই রুমের মধ্যে দেখুন। এবং আপনার ওই পিকচারের অবজেক্টগুলো অ্যালাইভ হয়ে যাবে, যদি কেউ সিটে বসে সিট নড়ে উঠবে, আমি বলবো অ্যামেজিং। কেন কেন এরকম যদি আপনি আপনার ক্লায়েন্টের ছবি যদি দিয়ে, ছবিকে যদি আপনি ভিডিওতে কনভার্ট করেন, তাহলে আপনি কি হবে ভাবুন তো। তার মানে সে দেখবারে আমি নিজেকে নিজে দেখছি সামনে। তো দিস ইজ কল এআই, আশা করি বুঝতে পারলাম। এআই প্রম্পটিং। এছাড়া 3D Maxর নিজস্ব অ্যানিমেশন আছে, সেটাও করাবো, আর এআই প্রম্পট অ্যানিমেশনও করাবো, ঠিক আছে, ওয়ার্ক থ্রুও করাবো। এরপর লাস্টে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার করাবো, ভিডিও এডিটিং সফটওয়্যার করবো, কারণ একটু ভিডিও এডিট করতে বিশাল প্রচুর না, মানে যেটুকু আমার একটা ভিডিও এডিট, একটা সাউন্ড ট্র্যাক অ্যাড করতে লাগে, একদিনেই হয়ে যাবে। এই ক্লাসগুলো একদিনের, এটা ঠিক আছে। প্রম্পটিংও একদিনের, 2 দিন লাগে না, ঠিক আছে, তো হয়ে গেল। এরপর লাস্টে হচ্ছে আপনাদেরকে যেটা মেইন জিনিস দেখাবো, একটা ফুল ওয়েবসাইট, ওয়ান ফুল পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। কিরম দেখতে হবে দেখিয়ে দিচ্ছি। ফুল পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইনটা, ফ্রি ওয়েবসাইট। দেখুন, আপনারা যদি নিজেরাও চেষ্টা করতে পারেন, জাস্ট গুগলে যান, গিয়ে লিখুন, আচ্ছা এখানে লিখুন, আপনি যা লিখুন 3ds Max, এরকম করে লিখুন 3ds Max। ভিরে করাচ্ছি, ভিরেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 3ds Max ভিরে ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা, লিখলাম তো, এন্টার মারুন। এই ডান দিকেরটা তো আমি বটেই, আর তার সঙ্গে এই সাইটটাও আমার।
এই সাইটটা দেখুন 3D Max ভিরে ট্রেনিং ইনস্টিটিউট ইন কলকাতা। যদি কথাটাও লেখেন আমার ওয়েবসাইটটা বেরিয়ে আসবে। এবার এই ওয়েবসাইট হচ্ছে ফ্রি অফ কস্ট, ১ পয়সা আপনাকে কাউকে দিতে হবে না, জীবনে কোনো দিন খরচা করতে হবে না। সাধারণত আপনারা নিশ্চয়ই জানেন হয়তো যে একটা ওয়েবসাইট বানাতে গেলে একটা ডোমেইনের দাম ভাড়া দিতে হয়, একটা আপনার হোস্টিংয়ের ভাড়া দিতে হয়, ডিজাইনটা তৈরি করতে একটা চার্জ লাগে, সব মিলিয়ে ১৪-১৫ হাজার টাকা আপনার লাগবে। তার কি অ্যাডভান্টেজ নেই? অ্যাডভান্টেজ অবশ্যই আছে, কিন্তু আপনি যদি চান যে ফ্রি অফ কস্ট একটা ওয়েবসাইট থাক আপনার, তো সেটা এটা ক্লিক করুন। দেখুন এই ঢুকে গেলাম। হ্যাঁ, তো দিস ইজ মি, এটাকে আমাকে কিছুটা এরম দেখতে। এই হচ্ছে গোল, এগুলো কিন্তু আমার স্টুডেন্টস ওয়ার্ক। হ্যাঁ, ফ্যাকাল্টি আমার 20 ইয়ার্সের ওপর এক্সপিরিয়েন্স, সেটা আমি লিখেছি। এই ডিজাইনটা আমারই করা, কি কি কাজ করাই সেগুলো দিয়েছি। ঠিক আছে, এখানে কল বটন আছে, এটা অটোক্যাডে রেন্ডারিং, অটোক্যাডে 2Dতে 2D যেটা আছে এটা অনলি অটোক্যাডে রেন্ডার করা, বুঝেছেন? অন্য কোনো 3D Max ইউজ হয়নি। দেখবেন এটা। হ্যাঁ, এখানে নিচে আমার লোকেশন আছে, দিস ইজ মাই লোকেশন, এখানে আমি থাকি, আমার বিল্ডিংয়ের নিচেই আমার ইনস্টিটিউট, আমি পড়াই। এটা আমার রিভিউ পেজ, এখানে ক্লিক করলে রিভিউ পেজে ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে। ল্যান্ডিং পেজ আছে আমার একটা, যেটা আমার ধরুন গুগল মার্কেটিংয়ের জন্য ইউজ করতে পারি, যেখানে এরকম করে পরপর দেওয়া আছে। এবং এই পেজটা দিয়েও, যেমন করে ফেসবুক থেকে আমরা এসছেন, আপনি এরকম পেজ তৈরি করে রাখবেন আপনার বিজনেসের পারপাসে। এই পেজ কন্টেন্ট, এটা বলে ইমেজ ক্যারোসেল, ক্যারোসেল ইমেজ বা ক্রাউজেল বলে ওনাকে। এটা একের পর এক পেজের পিকচার চেঞ্জ হতে থাকে, আপনি মোবাইলে দেখবেন একটা টাইম পর পর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, স্টুডেন্টের কাজ। তো এটা হলো। এইবার দেখুন মাস্টারি, দেখুন এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাও, কল নাও বাটন আছে। ঠিক আছে, তো এরকম করে আমি একটা ডিজাইন তৈরি করছি। এখানে একটা র্যান্ডাম 25টা সাকসেসফুল স্টুডেন্ট না, আমি আজ 22 বছর ধরে পড়াচ্ছি, তাহলে নিশ্চয়ই 25টা আমার স্টুডেন্ট হবে না। ওখানে কোডিং করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, প্রায় 150-200-র ওপর স্টুডেন্ট আমার সাকসেসফুল, আর 20+কে ওটা ভুল করে 25 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমার টেকনিক্যাল গ্লিচ, এটা আমি পরে সলভ করব। ওকে, আমার মনে হয় আরও কেউ বোধহয় এলো। হ্যাঁ, সুমনবাবু এসেছেন, মোটামুটি সকলেই চলে এসেছেন। একজন ম্যাডাম বাকি ছিলেন, উনি বাদে আপনারা সকলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন আপনাদের সামনে আমি যা রিপ্রেজেন্ট করছি সত্যি বই, মিথ্যে কিছু নয়। তো এই যে ওয়েবসাইটটা দেখছেন, এটা সম্পূর্ণ আমার হাতে তৈরি। রিয়েল স্টুডেন্ট রিভিউ আছে কিছু, এখানে আপনারা রিভিউগুলো দেখতে পারেন। আপনি যদি রিফ্রেশ করেন, এখানে রিভিউগুলো আছে, এরা আমার স্টুডেন্টস। ঠিক আছে, এটা আছে। আচ্ছা, তারপর কন্ট্যাক্ট ফর্ম আছে, এখানে যদি কন্ট্যাক্ট ফর্মে আপনারা ফিল আপ করেন, আপনারা এটা অলরেডি আমরা ফিল আপ করেছি বলে আমি দেখাচ্ছি। যদি আপনারা কন্ট্যাক্ট ফর্মটা অন্য কোনো ওয়েবসাইট দিয়ে দেখাই, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কিছু কোশ্চেন আসবে, আপনি ভালো করে দেখুন কোশ্চেনটা। আমি অন্য জিমেল দিয়ে খুলি, তাহলেই আপনি পাবেন। জাস্ট আ মিনিট। হ্যাঁ, জাস্ট আ মিনিট। এখানে আমি যদি অন্য জিমেল দিয়ে খুলি, তাহলে আপনি কন্ট্যাক্ট ফর্মটা পাবেন। দেখুন, দিস ইজ দ্য কন্ট্যাক্ট ফর্ম। যেমন আপনার একটা ফিল আপ করেছেন অনেকটা ওরম টাইপের, কী কী আছে, ইয়োর নেম, ইয়ার ফোন নাম্বার, হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন, 3D Max ভিরে, করোনা, স্কেচআপ কি, তারপর এখানে ডু হ্যাভ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, ডু কোনো কিছু স্পেসিফিক কিছু বলতে চান, বলে যেই সাবমিট করবেন আমার কিন্তু গুগল ড্রাইভে কিন্তু সেভ হয়ে যাবে। তা ওয়েবসাইটে এই সুবিধাটাও আছে। ফ্যাকাল্টি প্রোফাইল, মানে আমার প্রোফাইল, এই ওয়েবসাইটটাতে যদি আপনি ফ্রিতে পান, বুঝতে পারছেন, তাহলে আপনি এটা আপনার ভিজিটিং কার্ডে দিতে পারবেন। 3D Max ছাড়া আমি এগুলো করাচ্ছি। যারা পরে এসছেন তাদেরকে আমি বলছি, এটা রেকর্ডিং হচ্ছে, আমি আপনাদেরকে রেকর্ডিংটা আবার দেবো। আমি কি কি করাচ্ছি প্রথমে বললাম, 3D Max ফুল, মডেলিং, টেক্সচারিং, লাইটিং, অ্যানিমেশন, ওয়াক থ্রু, সিমুলেশন সব আছে। ভিরে প্লাগিনস করাবো, করোনা 5টা প্লাগিনস করাবো, ফটোশপ, এআই প্রম্পট করাবো। এআই প্রম্পটিং আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে, আমি আর এগোবো না, সেটা প্রিভিয়াস। তো অ্যানিমেশন, এআই প্রম্পট অ্যানিমেশন, ভিডিও এডিটিং, একটা ফুল পোর্টফোলিও ওয়েবসাইট। আর কি করাবো, আচ্ছা আপনি একটু মিউট করে দেবেন কাইন্ডলি, পেছন থেকে একটু সাউন্ড আসছে। তো আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট। আর করাবো হচ্ছে ফেসবুক মার্কেটিং, 2 days। হ্যাঁ, 2 দিন ফেসবুক মার্কেটিং করাবো। আপনারা বলেন ফেসবুক মার্কেটিং আমার কি সুবিধা হবে, এটাই আসল সুবিধে। এবার দেখুন এখানে কন্ট্যাক্ট হলো, ফ্যাকাল্টি প্রোফাইল দেখুন, এটা আমাকে দেখতে এরকম কিছুটা, এরকমই দেখতে। কোড বা ব্যাকগ্রাউন্ড আমি জেনারেট করেছি এআই দিয়ে। ঠিক আছে, তো এখানে আমার সম্বন্ধে ইনফরমেশন বেশ কিছু পাবেন। আমি সাইটের লিঙ্কটা আপনাদেরকে ইয়েতে দিয়ে দেবো, কি বলে, গুগল মাই, মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে ফ্যাকাল্টি প্রোফাইল হলো রেন্ডার শোকেস, এখানে আমার স্টুডেন্টসদের রেন্ডারগুলো দেওয়া আছে। ঠিক আছে, ওকে, স্টুডেন্টসদের রেন্ডার দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। ভিডিও শোকেস, এখানে কিছু ইউটিউবে ভিডিও তোলা আছে, আমার ইউটিউবের জন্য আমার পাঞ্জাব থেকে ভর্তি হয়েছে। এই দেখুন এই ভিডিওগুলো আছে, ভিডিওগুলো শোকেস করা আছে। তো জাস্ট খুলতে একটু টাইম নিচ্ছে, আর কিছুই না। তো এই হচ্ছে ভিডিও। এবার আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু আমি যদি 3D Max ভিডিও জানি, আমি কত টাকা রোজগার করবো? দেখুন এখানে ব্লগে আমি লিখে রেখেছি। ব্লগে দেখুন, এই ব্লগটা যখন আমি ক্লিক করবো, এই ব্লগটা আমার নিজেরই লেখা। এখানে আমি যদি দেখাই আপনাকে, চাকরির লেভেলে দেখাবো এবং বিজনেসের লেভেলেও দেখাবো। ঠিক আছে, যদি আপনি চাকরি করেন,
মানে ভিড়ে এগুলো দিয়ে আমি একটু নিচের দিকে আসি। দেখুন সেকশন 4-এ কেরিয়ার অপরচুনিটিজ আফটার লার্নিং 3D ম্যাক্স, ভিড়ে করোনা না এটসেট্রা, ওগুলো তাহলে কী হবে, বেসিক আপনি যদি পান। প্রথম হচ্ছে জুনিয়র 3D আর্টিস্ট, চাকরির ক্ষেত্রে বলছে এগুলো পুরো 12 থেকে 20,000 পার মান্থ পাবেন, ঠিক আছে। ইজ নট রিয়েলি বিগ, আমার এর থেকে বেশি টাকা আমার স্টুডেন্টরা স্যালারি পায়। ইন্টেরিয়র ভিজুয়ালাইজার 1 থেকে 2 বছর যদি হয়ে যায় তাহলে 20 থেকে 40,000 টাকা পার মান্থ পাবেন, ঠিক আছে। তো এরপরে সিনিয়র ইন্টেরিয়র ভিজুয়ালাইজার এইটা, ঠিক আছে। তো তারপর রেন্ডারিং স্পেশালিস্ট, হ্যাঁ। তো আচ্ছা, আমি এবার কেন এটা এআই আমি চ্যাট জিপিটি করলাম, আমার চ্যাট জিপিটি হচ্ছে পেড ভার্সন আছে, কারণ আমার চ্যাট জিপিটির মনে হয় আমার পেড ভার্সনটা নেওয়াটা খুব ভালো, ঠিক আছে। তো খুব হেল্প করে আমাকে, 399 টাকায় আমি নিই। তবে দেখুন এখানে রেন্ডারিং স্পেশালিস্ট আর্ট ডিরেক্টর কত বলছে, 80 থেকে 1.5 লাখ টাকা অবধি। কলকাতায় আমি এত স্যালারি দেখিনি, কলকাতায় বাড়ি। এবার আমার বক্তব্য, এগুলো যে আমি লিখেছি এগুলো কি সঠিক, সঠিক কে বলবে, আমি চ্যাট জিপিটিতে পুরোটা কপি করে দিয়ে দেবো, হ্যাঁ। তো এইটাকে আমি কপি করে দিয়ে বলবো এগুলো কি সত্যি, তুমি আমাকে বলবে, আমি ওকে বলবো। এবার দেখুন আমি তো বলছি না, আমি চ্যাট জিপিটিকে দিয়ে বলাচ্ছি, এবার সত্যি মিথ্যে ও বলে দেবে আমি কি বলছি কি না। তো এখানে এগুলো দিয়ে এবার লাস্টে আমি কোশ্চেন করছি, আচ্ছা এই যে ইনফরমেশন, এগুলো কি সত্যি, এত টাকা পাওয়া যায়, বেঙ্গলিতে বলো, হ্যাঁ। ওকে, আপনার বন্ধুর মতো করে মিশুন, খুব ভালো বন্ধু। হ্যাঁ, মোটামুটি রেঞ্জগুলো বাস্তবসম্মত, কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কলকাতার ব্যাপার কিন্তু একটা গল্প আছে, কলকাতায় কিন্তু সব স্যালারি কম, বুঝলেন তো। জুনিয়র ফ্রেশার হচ্ছে 10 থেকে 18, ঠিক বলছে, ভালো স্কিল 18 থেকে 25, আমার 30-এর ওপর অবধি পায়, আমি দেখেছি, হ্যাঁ। 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা না, মুশকিল ব্যাপার কি, 20 থেকে 40 পাইনি, 35 অবধি পেয়েছে, তাও কত 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কলকাতার বুকে। কিন্তু বাইরের প্রভিন্সে ধরুন মুম্বাই, দিল্লি, ওইসব পাঞ্জাবে অনেক বেশি পাওয়া যায়, ভালো কোম্পানিতে 30 থেকে 50। আপনি ভাবতে পারবেন না অন্য প্রভিন্সের মানে কোম্পানি কী লেভেলে স্যালারি দেয়। এবং সিনিয়র থেকে 3 থেকে 7 বছরের অভিজ্ঞতা 40 থেকে 80 আমি কলকাতায় দেখিনি বাবা। হ্যাঁ, কারণ কেন দেখিনি, কারণ শুধু 3D না, এখানে আপনার সাইট সুপারভিশন থেকে শুরু করে আরও বেশ কিছু কাজ করতে হবে। আর রেন্ডারিং স্পেশাল আর্ট ডিরেক্টর 80 বা 1.5 লাখ, এই পর্যায়ে বোঝাতে 8 থেকে 15 বছর লাগে। কলকাতায় 8 থেকে 15 বছর আপনাকে এই স্যালারি দেবে না, ঠিক আছে। আসল সত্যটা কি, এখান থেকে দেখুন, যাদের এই দেখুন এখান থেকে হাই মডেলিং জানে, এখানে লাইটিং জানে, লেটেস্ট টেকনোলজি যেগুলো আমি শেখাচ্ছি, যেমন ভিড়ে করোনা খুব কম জায়গায় শেখানো হয়, ঠিক আছে। আপনার ছাত্রদের জন্য বলবো, হ্যাঁ ফ্রেশার হিসেবে এত টাকা পাওয়া সম্ভব, 2 থেকে 5 বছর স্কিল, দেখুন ওর ডাইরেক্ট দিচ্ছে 60,000 টাকা পাওয়া কলকাতায় পাওয়া সম্ভব নয়, আমি আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ। আর উচ্চমানের রিয়েল এস্টেট বিজনেস হ্যান্ডেলিং ফিল করলে 1 লাখ টাকা করা যায়, হ্যাঁ। তো এটা শোনো, এইবার দেখুন, এটা তো বোঝালাম আমি আপনাদেরকে যে আমি মিথ্যা কথা বলছি না, আমি প্রপার ইনফরমেশন নিয়ে বলছি, কারণ এই ইনফরমেশন আমি চ্যাট জিপিটি থেকে পেয়েছি। এইবার আমার কিন্তু আপনাদেরকে পড়ানোর উদ্দেশ্য এটা না, আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে ফ্রি, মানে প্রচুর টাকা, চাকরি না, পার্সোনাল বিজনেস করে কি করে বাড়াবে। দেখুন সেকশন বাই ফ্রিল্যান্সিং ইনকাম পটেনশিয়াল, দেখুন এখানে এক একটা রেন্ডার মানে 2-2,500 থেকে 5,000 টাকায় বিক্রি হয়। রেন্ডার বলতে কি, দেখুন আমার এখানে স্টুডেন্টস ওয়ার্ক, এই যে কাজগুলো দেখছেন, এই যে রেন্ডারটা, এই যে পিকচারটা দেখুন, দিস ইজ কল্ড রেন্ডার। এরকম আরও রেন্ডার আছে যেগুলো আমি আমার ওয়েবসাইটের মধ্যেও আপনাদেরকে বোধহয় দেখালাম, আপনারা বোধহয় দেখলেন আশা করি। আমি এখানেও দেখাচ্ছি, দাঁড়ান, এখানে আমার আপনার এখানে রেন্ডার এখানে আছে, এগুলো তো এআই না, করোনা রেন্ডার ক্লাস, একটুখানি দাঁড়ান, আপলোডিং পিকচার, এই যে রেন্ডারগুলো আছে, এখানে প্রচুর রেন্ডার আছে, দেখুন এই যে রেন্ডার, এগুলোকে রেন্ডার বলে, এগুলোকে এক একটা রেন্ডার হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে। আমার স্টুডেন্টের কাজ, বুঝতে পারছেন, স্টুডেন্টের কাজ, ওকে, বিভিন্ন স্টুডেন্টের কাজ, মানে ডিফারেন্ট স্টুডেন্টের, একজনের না, ঠিক আছে। আমি যেহেতু বহুদিন ধরে পড়াচ্ছি, কার কবে কে করেছে কিছু বলতে পারবো না, কয়েকটা জানি। এবং যারা ইন্টেরিয়ার, তাদেরকে আমি এক্সটেরিয়ার করেনি, তারা কিন্তু এক্সটেরিয়ার করা শিখে গেছে, কেন, যেহেতু ইন্টেরিয়ারটা ভালো করে শিখিয়েছি, ওদের কনসেপ্টটা এক্সটেরিয়ারের জন্য খুলে গেছে। দেখুন এই রেন্ডারগুলো দেখুন, ফটোশপ করাই হচ্ছে পিকচার কোয়ালিটি ভালো করার জন্য করাই, দেখাচ্ছি। তো রেন্ডার বুঝলেন কাকে বলে, তো এইগুলো হচ্ছে রেন্ডার, এক একটা রেন্ডার 2,500 থেকে 5,000 টাকা দেয়। আপনি বললেন হ্যাঁ এত টাকা দেয়, দেখুন কেউ 500 টাকাতেও বিক্রি করে। আপনি আপনার প্রোডাক্টের দাম কত রাখবেন এটা ম্যাটার করে। একটা ইনস্টিটিউট 1.5 লাখ টাকা নেয়, কেউ 70 নেয়, কেউ 80 নেয়, কেউ 50,000 টাকা নেয়, কেউ 20,000 টাকা, ডিপেন্ড করে সে তার কোর্স কত মূল্যে বেচবে, কত এমন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার কোয়ালিটি অফ প্রোডাক্ট কীরকম এবং সেটা আপনি কত দাম পাওয়া উচিত সেটা সম্পূর্ণ আপনি ডিসাইড করবেন। কিন্তু স্মল ডিজাইনার বেসিক লেভেল এরকম হালকা ফুলকা কাজ করলে আপনার 2,500 থেকে 5,000, মেট্রো ক্লায়েন্ট হলে 6,000 থেকে 12,000 এক একটা রেন্ডারে
হাজারে, লাক্সারি ক্লায়েন্ট হচ্ছে 15 থেকে 30,000। ইন্টারন্যাশনাল প্রাইস, এবার আপনি ইন্টারন্যাশনাল মানে আপনি ইন্ডিয়ায় বসে, কলকাতায় বসে দুবাইয়ের কাজ কী করে ধরবেন, আমি এখনই দেখাবো আপনাকে, দেখুন ক্লিয়ার হবে। যেটা আমার এক্সট্রা ইউএসপি বলতে পারেন, হোয়াটস নিউ, মানে আমার কাছে কি নতুন সেটা বুঝবেন। মান্থলি ইনকাম এক্সাম্পল ওয়ার্কটা দিচ্ছে যে দেখুন 80,000 টাকা একটা রেন্ডার দিতে পারে, হ্যাঁ, তো 15টা ইমেজ 8,000 টাকা যদি করে 1,20,000 টাকা হতে পারে, মানে পার্সোনাল কাজে উইথ এ স্ট্রং পোর্টফোলিও 1 থেকে 2 লাখ টাকা আপনার মান্থলি রিয়েলিস্টিক, ঠিক আছে। ইন্টারনেট প্রিমিয়াম সার্ভিস প্রাইসিং হচ্ছে 25 থেকে 60,000 টাকা লোকাল ক্লায়েন্ট। আচ্ছা, বিল্ডারের প্রজেক্ট হচ্ছে এটা কি ওয়াক থ্রু মানে অ্যানিমেশন। ওয়াক থ্রু কাকে বলে, আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওয়াক থ্রু হচ্ছে আমি ইয়েতে করেছিলাম, দেখুন ওয়াক থ্রু হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন, ধরুন এইটা একটা রাউন্ড করে ঘুরছি, মানে যার মধ্যে অ্যালাইভনেস আছে, অ্যানিমেট হচ্ছে। এটা আমি এআই দিয়ে 3 মিনিটে করেছি, 2 থেকে 3 মিনিট বলে প্রম্পটিং করে। আবার ভিডিও করে ওয়াক থ্রু 6 ঘন্টা 7 ঘন্টাও করা যেতে পারে, সব রাস্তাই আমাদের কাছে আছে, এটা বড় কিছু না। আমরা যখন স্টেপ বাই স্টেপ এগোই তখন সব দেখাতে দেখাতেই এগোই, ঠিক আছে। তো এটা হলো, এরপরে কি, এরপরে হচ্ছে জাস্ট আ মিনিট, হ্যাঁ, আপনারা সকলে আছেন তো, না একজন বোধহয় কেউ বেরিয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম। তো আমি যেটা দেখাচ্ছি, এবার আমি এখানে দেখাচ্ছি, দেখুন আমার সাইটটাই খুলতে হবে, সরি, দেখুন এখানে সেকশনটা দেখছেন, এখানে মোটামুটি এই টাকাটা এখানে পাওয়া যায়, ঠিক আছে। তো তো এবার এটা অ্যানিমেশনে এই লেভেলের টাকা হতে পারে, আমি বলবো না এটা আপনি পাবেন, কারণ এগুলো সাধারণত পায় হচ্ছে কোম্পানি যখন হাই লেভেল প্রজেক্ট করে, বড় বড় কোম্পানি তারা পায়। তো আপনি কিন্তু 1 থেকে 2 এর মধ্যে থাকতে পারেন। এবার এগুলো আমি বলছি মিথ্যে নয়, এইগুলো এক একটা সাইটে আপনাকে এনলিস্ট করলে পাওয়া যায়। কোন সাইটে, আমি fiverr.com, হ্যাঁ, আপনারা তো অনেক শুনেছেন fiverr.com, আমি দেখাচ্ছি 3D Max, আচ্ছা, হ্যাঁ 3ds Max ভিরে ফ্রিল্যান্সিং ফাইবার লিখবেন, ঠিক আছে। তো এখানে বেস্ট পিরিয়ড বাই অন, এই এদের থেকে সার্ভিস আপনার থেকে নেবে। দেখুন এরা আছে, আরিফ আছে, সাধারণত পাকিস্তান আর বাংলাদেশ খুব করছে, আস্তে আস্তে এখন আমার ইন্ডিয়াটাও করছে। আরিফ কত করে নিচ্ছে দেখুন, বেসিক লেভেলে দেখুন 3,000 টাকা, হ্যাঁ, এটা যে বেসিক একটা প্ল্যান, মানে একে গিগ বলে। একটা রিভিউ দেবে, মানে একটা আপনাকে এক্সট্রা কাজ করে দেবে, 30 মিনিটে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সাপ্লিমেন্ট মেটেরিয়াল এগুলো সব দিয়ে দেবে। স্ট্যান্ডার্ড 9,000 টাকা, মানে 3 রকমের কোটেশন আপনাকে দিচ্ছে। বেসিক নেবেন না স্ট্যান্ডার্ড নেবেন, স্ট্যান্ডার্ড নিলে এরকম একটা ভালো করে একটু কাজ করবে, 1 ডে ডেলিভারি, দেখুন এগুলো সব 1 ডে ডেলিভারি, হ্যাঁ। আর প্রিমিয়াম একদম টপ নচ কাজ হচ্ছে 30,000 টাকা। তাহলে কি বললাম আপনাকে, এইগুলো সাধারণত নেয় কারা, বিদেশের ক্লায়েন্টগুলো নিয়ে নেবে, ঠিক আছে। তো হলো, এগুলো বুঝতে পারছেন আশা করি, এরকম করে কাজ করে। এইবার আপনি বলুন ঠিক আছে, আমি তো এখানে তো হাজার হাজার লোক আছে, আমি তাদের মধ্যে হারিয়ে যাব না, হ্যাঁ হারিয়ে যাবেন। তো আমরা সেই জন্য কী করি, আমরা সেই জন্য ফেসবুক মার্কেটিং করি। চলুন ফেসবুকে আসুন, দেখুন ফেসবুকে এলাম, ফেসবুকে মার্কেটিং দেখ, একটু জাস্ট ওয়েট করুন, বলতে একটু টাইম লাগছে। আমার ফেসবুকে মার্কেটিং চলছে, যেই মার্কেটিং থেকে আপনারা এসছেন অ্যাকচুয়ালি। ফেসবুক যে নর্মাল কন্ডিশন সেটা আমাদের এন্টারটেনমেন্টের জন্য ইউজ হয়, সেটা কিন্তু আসল জায়গা না। আসল জায়গা হচ্ছে ফেসবুকের এই পেছনের জায়গা, যেটা অ্যাকচুয়ালি ফেসবুক ইনকাম করে, আপনারা শুনেছেন। আমি কিন্তু আসল খেলা হচ্ছে ওখানে। ফেসবুক আমি খুব স্ক্রোল করি কম, কারণ আমরা একটা জিনিস জানি, যে মিষ্টি বানায় সে মিষ্টি খায় না, ঠিক আছে। আমার দরকার হচ্ছে ক্লায়েন্ট অ্যাকুয়ার করা, সেখানে ফেসবুকে গিয়ে সময় নষ্ট করব না, ঠিক আছে। দেখুন আমার কাছে এখানে, আমি স্টক মার্কেটের একটা আমার পেজ আছে, আর আমার একটা 3D কাইনেমেটিক্স 3D। তো এখানে দেখুন আমার চলছে, কাজ চলছে, দেখুন এখানে দেখুন, এখানে এই অ্যাডগুলো কমপ্লিট হয়ে গেছে, এই অ্যাড রানিং, এই অ্যাডের থেকেই আপনারা এসছেন, ঠিক আছে। তো ধরুন এই অ্যাডের মধ্যে আমি ঢুকে গেলাম, সাপোজ ধরুন আমি দেখাচ্ছি, ধরুন এখানে একটা অ্যাডে ঢুকে গেলাম, হ্যাঁ, এই অ্যাডে ঢুকে আমার এটাকে এডিট করলাম। এবার এডিটে গিয়ে আমি আপনাকে বলছি, দেখানোর জন্য বলছি, ধরুন আপনি বলছেন যে আমি কোথায় অ্যাড চালাবো, আমার 150 টাকা বা 200 টাকা করে কাটুক পার ডে, এবং আমার কাছে লোকদেরকে অ্যাডটা দেখাক। এবার আপনি কোথায় এখানে কোথায় দেখানো হচ্ছে, এখানে দিল্লি এনসিআর, ঠিক আছে, দিল্লির থেকে, দিল্লিটাকে পুরো কভার করছে, আর দিল্লি এনসিআর মানে প্লাস 30 মাইল কভার করছে, ঠিক আছে। তো এবার আপনি বলছেন না, আমি দিল্লি এনসিআর কভার করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কভার করব দুবাই, দুবাই দিয়ে দিন। দেখুন এক মুহূর্তে আপনি আপনার ঘরে বসে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে আপনি ঢুকে গেলেন, ঠিক আছে। তো দুবাই বেসিক্যালি বিরাট বড় নয়, সেই জন্য এখানে আপনার কিলোমিটারটা ওই করতে দেয় না, ঠিক আছে। দুবাইটা খুব বড় না, কারণ দুবাইটা খুব ছোট, শারজা যদি দেন তাহলে এটা। এবার ধরুন লন্ডন দিলেন, হ্যাঁ, লন্ডন, আচ্ছা লন্ডন, এখানে ইংল্যান্ড, ইউকে, আপনি ইউকে দিলেও ভালো হয় যদি ইউকে, বা আপনি যদি কোনো স্পেসিফিক শহর জানেন,
যেখানে যেখানে আপনি বিজনেসের পাবলিকগুলোকে দেখাতে চাইছেন, সেটা দিয়ে আপনি এখান থেকে কী করতে পারেন, কিলোমিটার কতটা, সেই কত মাইল সেটা ডিফাইন করতে পারেন, 30 মাইল না 40 মাইল হবে সেটা ডিফাইন করতে পারেন। তাহলে ভাবুন, আমি এখানে একই জায়গায় বসে দিল্লিতে মার্কেটিং করছি, দুবাইতে করছি এবং ইউনাইটেড কিংডমে করছি, এবং কতটা জোনে করবো আমার ব্যাপার, ঠিক আছে। এবং আমি 150, 200, 300, 500 যত টাকা দিয়ে চাই করতে পারি। তার মানে আপনার দুনিয়া আপনার হাতের মুঠোয়। আপনি যদি কাজ জানেন, প্রপারলি শিখে যান, আপনি কাজটা কিন্তু সারা পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বেচতে পারেন। এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা কোথায় বেচলে বেসিক্যালি পাবো, সেটা আমাদের চ্যাট জিপিটি বলে দেবে। চ্যাট জিপিটি আমি জিজ্ঞেস করবো কোথায়, চ্যাট জিপিটির কাছে ডেটাবেস আছে, যে ওই যে কানেকশন যে বিল্ড আপ হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে, সব ডেটাবেস গুগলের কাছে আছে, ওদের কাছে আছে, ওর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু শহরগুলোকে বলে দেবে। এখন কিন্তু আমার বিশাল একটা মানে শহরে চলছে, মানে মার্কেটিং চলছে, আমার মার্কেটিং চলছে বিরাট জায়গা জুড়ে। আমার চলছে পাঞ্জাব, চলছে দিল্লি, চলছে পাঞ্জাব, চলছে গুজরাট, চলছে ওয়েস্ট বেঙ্গল, চলছে এরকম করে বহু জায়গা। তো আপনারা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন, প্রথম দিকের অ্যাড আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন, কিন্তু তার মানে কি আমার এরকম ব্যাপার না। ধরুন আমার কাছে 6 জন ধরুন আপনারা এলেন, তার মধ্যে ধরুন একজন ভর্তি হলো, বাকিরা হলো না। আমি তাদেরকে একবার করে বললাম, তাদেরকে ডাকলাম, তারা হলো না, কোনো আমি এগিয়ে যাবো। আপনাদেরও তাই করতে হবে, সবাই ভর্তি হবে না। কেউ দেখবে, কেউ ভাববে, কেউ ইগনোর করে দেবে। বাট আমার মনে হয় ইগনোরের সঙ্গে তার কিন্তু ভাগ্য ইগনোর হয়ে যাচ্ছে। কারণ দেখুন, আমি আপনাদেরকে লোভ দেখাচ্ছি না, আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে না একটা টার্নিং পয়েন্ট বা কিছু ভগবানও দেয়। আমরা একটা গল্প পড়েছিলাম, খুব ছোটোবেলায় আমাকে বলেছেন, জাস্ট বলছি একটু মুহূর্তের জন্য, যে একজন কোনো টাকা পয়সা পেতো না, তো সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তো মহাদেব যে বলছে, সে দেবী বলছে যে তুমি ওকে টাকা দাও না কেন, বলছে দেখো ওকে দিলে নিতে পারে না, তুমি দেখবে রাস্তায় সোনার টুকরো ফেলে রেখেছিল, লোকটা যাওয়ার সময় ভাবছে যে আমি প্রতিদিন তো এই রাস্তা দিয়ে যাই, দেখি তো চোখ বুঝে গেলে কি হয়, তো ওইটুকু জায়গায় ওই চোখ বুঝে গেল এবং ও পেলো না। এবার আমি বলছি না যে আমি বিশাল কিছু জানি, কিন্তু আমি সবগুলো মিলিয়ে আপনাকে এমন কিছু দিতে পারি। প্রথম কথা, একটা ওয়েবসাইট দিতে পারি যেটা আপনি দেখছেন এবং যেটা অলরেডি গুগলে র্যাঙ্ক করেছে, আপনারা গুগলে সার্চ করলেও পাবেন, এবং সেটা দিতে পারি, এবং সেখানে আপনার পুরো পোর্টফোলিও, আপনার ব্লগ, আপনার ইনফরমেশন থাকবে, এবং সেটাকে আপনারা মার্কেটিং হিসেবে ইউজ করতে পারেন। মানে আপনার এই ল্যান্ডিং পেজটা আমি এটাকে ফেসবুক দিয়ে, গুগল দিয়ে মার্কেট করে সারা পৃথিবীতে চালাতে পারি, যেখানে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাও আর কল ভিউ আছে। এটা একটা আমার টেকনিক্যাল, আমার গ্লিচ, আমি ঠিক করে নেব। তো এটা আমি বলেছি, এগুলো আমরা সবগুলো দিচ্ছি, ঠিক আছে। জব অ্যাসিস্ট্যান্ট বা বিজনেস অ্যাসিস্ট্যান্ট, বেসিক্যালি আমি জবের থেকে বিজনেস অ্যাসিস্ট্যান্ট দিই, যেহেতু গুগলের টপে আমি আছি, তো পাবলিক আমাকে, কোম্পানি আমাকে ফোন করে, আমি সেটা স্টুডেন্টকে দিয়ে দিই সেই নামগুলো, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। এবার দেখুন, আমি যেটা করবো, এবার আমি লাস্টের দিকে চলে আসবো। আমি একটা 3D ম্যাক্সে একটা ছোট্ট মডেল করব, মডেল করে আমি বেরিয়ে যাব। কেন? কারণ এর থেকে বেশি সময় আমরা দেবো না, কারণ আমরা 30 মিনিটে কভার করতে হবে, আপনাদেরকে আমি সেই কমিটমেন্ট করেছি। তো আমি কেন ছোটো রুম দেখাচ্ছি, কারণ আপনারাও দেখুন যে আপনাকে যে পড়াতে যাবে, সে কিছু বানাতে জানে কিনা সেটাও তো আপনাকে দেখতে হবে। তাই জন্য আমি ওভারঅলটা এইভাবে কমপ্লিট করব। আমার একটা হাইট নিলাম, একটা ছোট্ট রুম তৈরি করছি, খুব সিম্পল ওয়েতে, এবং আমি প্রচুর প্লাগিনস এবং প্রচণ্ড হাই টেকনোলজি ইউজ করি, এই জন্য যাতে আমি ক্লায়েন্টকে বেচতে পারি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ঠিক আছে। আপনারা যদি 3D ম্যাক্স ভিড়ে কলকাতায় এটায় যান, এই যে আমরা যদি এখানে যান 3D ম্যাক্স ভিড়ে কলকাতা, তো দেখুন আমার যে স্টুডেন্ট, আমার যে এখানে রিভিউ দিয়েছে, এখানে কোনো ওয়েবসাইট দেওয়া নেই, এখানে ওয়েবসাইটের জায়গায় রিভিউ দেওয়া আছে। এই যে ছেলেটা রিভিউ, এই ছেলেটা কিন্তু আমার স্টুডেন্ট, এবং এটা কিন্তু ও দাঁড়িয়ে আছে এখানে, সেটা কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আপনারা দেখছেন ইউনিভার্সিটি, আমি এটা কেন করছি লন্ডনে, ঠিক আছে। তো আমি লন্ডন দেখি আপনাদের বোকা বানাতে চাইছি না, বিশ্বাস করুন। আমার বোঝানোটা হচ্ছে আমার স্টুডেন্টরা এই লেভেলে কাজ করে। আমি এখানে আপনাদেরকে সেন্ড মেসেজে পাঠিয়ে দিচ্ছি ওই ভিডিও লিঙ্কটা, বা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো কেন পাঠাচ্ছি, যে বিশ্বাস করুন, মুশকিলটা কি, আমি তো কোনো প্রোডাক্ট দিতে পারছি না, যা কথা হচ্ছে আমি আপনাদের স্টুডেন্টরা কি বলছে আমি কি করতে পারি এইটুকু দেখাতে পারি। বিশ্বাসটা আপনাদের করতে হবে, কারণ এই প্রোডাক্টকে বলা হয় নন ট্যাঞ্জেবল প্রোডাক্ট, মানে যাকে ধরা ছোঁয়া যায় না। আর ধরুন একটা প্লাস্টিকের বোতল, একটা ইকুইপমেন্ট যখন কিনছেন, সেটা কিন্তু ট্যাঞ্জেবল প্রোডাক্ট, মানে যাকে আমরা ছুঁতে পারি। তো যেহেতু আমি এটাকে ছুঁতে পারি না, সেহেতু আমার কথার বেসিস, স্টুডেন্টের রিভিউ, এর বেসিসে আপনাকে ধরতে হবে। দ্যাটস ওয়াই প্রবলেম হ্যাপেন, ওকে। তো যাই হোক, আমি এখানে সেল করছি, আমি এটাকে বড় করে রাখছি কেন, যাতে আমি বুঝতে পারি কারা কারা অ্যাটেন্ড আছে। তো ঠিক আছে, এখানে হলো, এবার আমরা এখান থেকে সেল করে দেবো। বেসিক একটা থিকনেস চলে এলো। এবার দেখুন এখানে একটা মেটেরিয়াল দেবো, খুব সিম্পল ওয়েতে করছি, খুব হালকা ফুলকা করছি, একদম ডিটেলিংয়ে যাচ্ছি না, কিন্তু ডিটেল কাজ আপনাকে একটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। আমি এরপরে ক্লাসের পরে যদি কেউ শিখতে চায়, একটা ডেমো ক্লাস দেবো, সেই ডেমো ক্লাসে যদি ভাল লাগে, তার পরের ক্লাসে সে আমাকে পেমেন্ট করে। আমি ক্লাসের পেমেন্টের ব্যাপারটাও আপনাদেরকে বলবো, ছোট্ট একটা করেই বলি না, পেমেন্টটা আগে বলে দিই। দেখুন আমার 3 ধরনের কোর্স আছে।
একটা হচ্ছে 3D ম্যাক্সের এই যে কোর্সটা বললাম, যে কোর্সটা নিয়ে আমি আপনাদেরকে এখানে বোঝালাম, যা যা দেখাবো, এই কোর্সটার জন্য আমি নিয়েছি 30,000, এবং সেই 30,000 আমি কিন্তু 6 মাসে ভেঙে নিই। মানে 6 মাসে ভেঙে নিই হচ্ছে 5 করে, 5 6 30, 5 ইন্টু এটা 6, এখানে এক্স বোধ হয় না, 5 ইন্টু 6। আচ্ছা, এই যে আমি এটা নিচ্ছি, নিচ্ছি, এটা একটুখানি দেখাই। আমি এতগুলো করাচ্ছি, প্রিন্ট স্ক্রিন, একটুখানি দাঁড়ান, প্রিন্ট স্ক্রিন করাই, ঠিক আছে? প্রিন্ট স্ক্রিন করি, আমি কি করব, আমি আবার ওকে জিজ্ঞেস করব। কেন জিজ্ঞেস করবো বলুন তো? আমি কি বেশি নিচ্ছি? আমি এটা জানতে চাইবো, কারণ আপনারাও দেখুন বেশি নিচ্ছে কিনা, ঠিক আছে? কারণ জানতে হবে না যে আমি অবভিয়াসলি বেশি নিচ্ছি না, এটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু কত হওয়া উচিত সেটাও আমাকে বলবে। দেখুন, আমি এখানে প্রিন্ট স্ক্রিন মারলাম, এবার আমি এটাকে জিজ্ঞেস করছি, আচ্ছা আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি যে এই কোর্সটা করাচ্ছি এর জন্য আমি 30,000 নিচ্ছি, যেটা আমি 6 মাসে ভেঙে দিচ্ছি 5 করে, এবং এই যে অ্যামাউন্টটা নিচ্ছি, এটাকে আমি বেশি নিচ্ছি না কম নিচ্ছি? যদি কম নিই, কত নেওয়া উচিত ছিল? ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে আমি যদি পড়াই বা আউটপুট দিই, তাহলে এটার কত রাখা উচিত? একটাই ফিক্সড স্ট্রাকচার বলবে, এই যে যেটা করাচ্ছি তার জন্য, এবং এর সঙ্গে আমি সার্টিফিকেট দেবো, যেটা এমএসএমই রেজিস্টার এবং এমএসএমইর কোড নিচে দেওয়া থাকবে, যার জন্য সেই সার্টিফিকেট থেকে সে বিজনেস লোন নিতে পারবে। এবার আমি এটা দেখব আমি কত বেশি বা কম নিচ্ছি, ঠিক আছে? আমি লেখাটাকে এখানে দেখব, দাঁড়ান, জাস্ট একটু টাইম নেয়। এবার আমি এখানে দেখবো আমি কি বেশি নিচ্ছি না কম নিচ্ছি। দেখুন, ওই অ্যানালাইজ করে বলবো। দেখুন দেখুন এখানে কি বলছে, স্টুডেন্টের অভিযোগে বিচার করি, তাহলে 30,000 টাকা মোটেই নয়, মোটেই বেশি নয়, যারা তাড়াতাড়ি। এই যে এতগুলো দিচ্ছি, ঠিক আছে, এটা শুধু 3D ম্যাক্স কোর্স না, এটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আপনার কেরিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার সঠিক মতে এখানে যে প্রাইজিং বলছে, এই যে 35,000 টাকা নেওয়া উচিত, ঠিক আছে, 35-45 প্রফেশনাল ইনস্টিটিউট লেভেলে যদি হয়, আর ন্যাশনাল লেভেলে 45 থেকে 60, প্রিমিয়াম ন্যাশনাল ব্র্যান্ড যদি 60 থেকে 90, অবভিয়াসলি মেরে যাচ্ছে না। ইন্টারন্যাশনাল দেখুন ও বলছে, কিন্তু সফটওয়্যার শেখাই বিক্রি স্টুডেন্ট, এটা কেরিয়ার বলতে কেরিয়ার। আমি ভুল বলছি, আমি সফটওয়্যার বিক্রি করছি না, বলছো তুমি ভুল বলছো, তুমি বলো কেরিয়ার বিক্রি করছি, মানে সত্যি তো কেরিয়ার, কারণ এখানে শুধু সেটাই শিখবে না, আপনি এখান থেকে মার্কেটিং কোথায় করবেন সেটাই করতে পারবেন। ও আমাকে বলে দিচ্ছে যে আমি কত নিতাম, আমি বলি কথা ফিক্সড স্ট্রাকচার, এই দেখুন 49,000 রাখতাম, ঠিক আছে, বলে না 9,999 এরকম। তো দেখুন আমি কিন্তু বিশাল কিছু নিচ্ছি না। সার্টিফিকেট, হ্যাঁ, এমএসএমই সার্টিফিকেট ইস্যু করছে না, না এমএসএমই রেজিস্টার্ড, আমি এমএসএমই সার্টিফিকেট দিচ্ছি না, সরি টু সে, আমার সার্টিফিকেট এমএসএমই রেজিস্টার্ড, মানে আমি রেজিস্ট্রেশন নাম্বার, এমএসএমই তো সেন্ট্রাল গভর্নমেন্টের, আমার বলাই ভুল হয়েছে। তো আমি আপনাদের এই সার্টিফিকেটটা কীরকম হয় দেখাচ্ছি, আমি কোনো মিথ্যে আপনাদেরকে জানাচ্ছি না, কারণ মিথ্যে বলে না বেশি দূর এগোনো যায় না, এটা আমি বিলিভ করি। এই হচ্ছে সার্টিফিকেট টাইপ আমার, ঠিক আছে, এই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু আমি রেজিস্টার সেহেতু আমি এই নাম্বারটা দিয়ে আপনাদেরকে সার্টিফিকেটটা দিতে পারবো, তাই এটাই আমি বলছি। তো হলো, এবার আমি যেটা করব, এটা হচ্ছে মেইন কোর্স যেটা আমি বিক্রি করি। এর পরের যেটা আছে সেটা হচ্ছে 3D ম্যাক্স ফুল, মানে 3ds ম্যাক্স ফুল থাকবে, সরি একটু দেখাচ্ছে, 3ds ম্যাক্স ফুল বলতে মডেলিং, টেক্সচারিং, লাইটিং, অ্যানিমেশন, ওয়াক থ্রু সব থাকবে, প্লাস কি দিচ্ছি, প্লাস ফটোশপ ফুল, মানে ফটোশপে কাজ করতে পারবেন প্রফেশনালি রীতিমতো শেখার পর, ঠিক আছে? তো আর কি দিচ্ছি, ভিরে রেন্ডারিং, আর কি করব, প্লাস ওয়েবসাইট দিতে পারছি না, সরি, এটার সঙ্গে 1 ডে ফেসবুক মার্কেটিং। এর কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 21,000, 21K। কত দিনে দেবেন? 4 মাসে, 4 মাসে দিচ্ছি, 4 মান্থে কত হচ্ছে, 6,555, 6,000, 6 প্লাস 5 প্লাস 5, তাই তো, আর একটা 5 হবে, ঠিক আছে, 6,555, 21 হচ্ছে, এইভাবে ভেঙে দিচ্ছি। আর তার থেকেও নিচে কি কোর্স আছে, তার থেকে নিচে আসছে 3D ম্যাক্স ইম্পর্টেন্ট পার্ট, এটা 4 মাসে করে দিচ্ছি, ইম্পর্টেন্ট। আর তার থেকে যদি বেশি লাগে আমি এক্সট্রা চার্জ করি না, 4 মাসের জায়গায় যদি 5 মাস লাগে, 6 মাস লাগে, লাগুক, আই ডোন্ট কেয়ার। আমার রেপুটেশন বড় ব্যাপার, আমার স্টুডেন্ট বেরিয়ে যেন বলে হ্যাঁ আমি এমন টিচারের কাছে শিখেছি, আমি ভীষণ খুশি। আপনারা যদি দেখেন, আমার যদি গুগলে, আমি কোনো গুগল থেকে যে রিভিউ নিয়েছি, কোনো মিথ্যে রিভিউ নিইনি। আমি 21 বছর ধরে পড়াচ্ছি, আমার 500-600 রিভিউ হওয়ার কথা, আমার 162 রিভিউ, 2,000-4,000 হয়ে যাওয়া উচিত। আমি কোনো রিভিউ ওভাবে জোগাড় করি না, আপনারা রিভিউগুলো পড়বেন,
দেখবেন আমি কীভাবে তারা আমাকে ভালোবেসে লিখেছে দেখবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, মানুষের ভালোবাসা পাওয়া, তা নাহলে কিন্তু আপনি মার্কেটে দাঁড়াতে পারবেন না। তো এটা যাই হোক, এটা হলো এবার 3D Max ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট পার্ট থাকবে, আমি আর এটা ক্লারিফাই করলাম না, যা করে আপনি একটা ছোটোখাটো প্রজেক্ট দাঁড় করাতে পারবেন, ভিড়ে থাকবে এটার সঙ্গে, আর প্লাস একটা প্রজেক্ট থাকবে, ওয়ান প্রজেক্ট, আর কিছু দিতে পারছি না। এর জন্য আমি কত নিচ্ছি? এর জন্য নিচ্ছি আমি 15K, 15K, আর এটা 2 মাসে, এটা কোর্স ডিউরেশন হচ্ছে 2 মান্থ। তো এই হচ্ছে আমার 3D Maxের ম্যাক্সিমাম কোর্স। এটা হচ্ছে ফুল কোর্স, যেটা 6 মাসে 5 6 30, 6 মাসের জায়গায় 7 মাস হলে কোনো ব্যাপার না। এটা হচ্ছে ফুল অ্যান্ড মেন্টরশিপ কোর্স। এরপরে যেটা, এটা হচ্ছে আপনার 3D Max, ফটোশপ, ভিরে, রেন্ডার প্লাস 1 ডে ফেসবুক মার্কেটিং করাবো। টোটাল 21, 4 মাসে 6 5 5 5 করে ভেঙে দিচ্ছি। আর এটা হচ্ছে একবারেও দিতে পারেন 2 মান্থে, আবার 2 ভাগে ভাগ করে দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ, ঠিক আছে। তো এই হলো আমার কোর্স। এবার আমি মডেলিংয়ে এখানে কিছু বলছি। আমি আপনাদেরকে কালকে ফোন করব, আজকে আমি আর কোনো যোগাযোগ করব না নীলবাবু আর সুমনবাবু, কারণ একদিন ভাবার জন্য মানুষকে দিতে হয়। আপনারা অ্যাটলিস্ট ফোনটা ধরবেন, কারণ অনেকে ফোন ধরে না, ইগনোর করে। যদি ভর্তি হতে চান বলবেন, না ভর্তি হতে চান বলবেন, যে কোনো কিছু। আমি কোনো জোর জবরদস্তি করি না, কারণ দেখুন জোর করে কিছু হয় না, না আপনাকে জোর করে আমি শেখাতে পারবো আপনার ইচ্ছা না থাকলে, না কোনোভাবে এভাবে করা যায়। যে উইলিং ক্যান্ডিডেট সে বলবে হ্যাঁ আমার ইচ্ছা আছে, যদি উইলিং ক্যান্ডিডেট পরে ভেবে দেখবো, বা আমি এখন করবো না, জাস্ট দেখার জন্য, যে কোনো উত্তর হতে পারে। জাস্ট ফোনটা ধরে একবার বলে দেবেন, আমি কখনো ডিস্টার্ব করি না, কারণ এখানে আমার কিন্তু পসিবিলিটিস আছে। কি, যদি আপনারা ভর্তি হন তো দিস ইজ ভেরি ওয়েল অ্যান্ড গুড। আপনারা যদি ভর্তি হন ভেবে দেখেন, আমার কিন্তু মার্কেটিং চলতেই থাকছে, ফলে আমি আরও কিন্তু অপরচুনিটি বুঝছি। আপনারা হয়তো দেখলেন ভিডিওটা, যদি দেখবেন হয় 15 জন অলরেডি এসে গেছে। অ্যাকচুয়ালি 15 জন না, 30 জন এনকোয়ারি করেছে। কালকে আমার আন্ডারে যে কাজ করে, যে আর কি এমপ্লয়ি, সে এসে তাদেরকে কল করবে, আবার আমি একটা ডেমো ক্লাস এরকম করে কন্ডাক্ট করবো, আবার সেখানে আবার ডেমো দেবো। তো এইভাবে ব্যাপারটা চলতে থাকবে। সব লোক ভর্তি হবে না আমি জানি, কিন্তু আমারও সেটা লক্ষ্য, কিন্তু যারা উইলিং ক্যান্ডিডেট অবভিয়াসলি তারা আসুক, মোস্ট ওয়েলকাম। এবং যারা উইলিং নয় তারা আসা উচিতও না, তাদের পয়সা নষ্ট, সময় নষ্ট, আমি এটা বিলিভ করি, ঠিক আছে। আমি জান দিয়ে শেখাই, প্রাণ দিয়ে শেখাই। কেন? আমি যদি ভালো করে আমি এটা ভালো লাগার প্রথম কথা সাবজেক্ট, আর আপনাদের যদি প্রাণ দিয়ে না শেখাই, আপনারা কাজও করতে পারবেন না ফিল্ডে গিয়ে। তো আমি আর 5টা ইনস্টিটিউট, এরিনা, মাল্টিমিডিয়া বা ক্যাট সেন্টার ওদের মতো করি না, আমি মার্কেটিংটাও ঢুকিয়ে দিয়েছি। ওরা শিখিয়ে সার্টিফিকেট দিয়ে বার করে দেবে। আমি মার্কেটিংও করেছি, কেন? যাতে আমার স্টুডেন্ট যাতে বেরিয়ে কাজ লোকের কাছে দরজায় খুঁজতে না হয়। আপনি বলুন, আমি যদি চাকরি চাই, তাহলে ফেসবুকে মার্কেটিং করো চাকরির জন্য, কলকাতায় 10টা কি 12টা ইন্টেরিয়ার ফার্ম খুঁজে নিন, তাদের নামগুলো ট্যাগ করে তাদেরকে মার্কেটিং করুন, র্যান্ডাম আপনার সিভি তুলে তাদের মার্কেটিং করে দিন ফেসবুকে, দেখবেন তাদের ঘরের কাছে পৌঁছে যাবে, মানে তাদের মানে বসের কাছে পৌঁছে যাবে। বা আপনি এরম করে খুঁজতে পারেন যে ইন্টেরিয়ার ম্যানেজমেন্ট বা ইন্টেরিয়ার কোম্পানি ম্যানেজমেন্ট, এরম করে খুঁজলে ম্যানেজমেন্ট গ্রুপটাকে আপনার খুঁজবে। বা এরম করে খুঁজতে পারেন যাদের কাছে মার্সিডিজ আছে, যাদের কাছে আইফোন আছে, তো অবভিয়াসলি খুঁজে যখন মারবেন আর ইন্টেরিয়ার ফিল্ড অ্যাড করে মারবেন, ওই ইন্টেরিয়ার যাদের কাছে আইফোন আছে অবভিয়াসলি তারা ধরেই নেওয়া হয় তারা কোম্পানির মালিক, ছোট বড় একটা কোম্পানির মালিক, কারণ একটা শো অফের ব্যাপার আছে। যদি আরও বেটার চান তাহলে বলুন যে মার্সিডিজ বা BMW, ব্যাস, তাহলে আপনি কিন্তু প্রপার লোককে হিট করে দেবেন। এভাবে আপনি চাকরিও পেতে পারেন বিজনেস না করে। আপনি যা চাইবেন তা আপনি এখান থেকে অ্যাকোয়ার করতে পারেন, আপনার কারো দরজায় দরজায় ঘুরতে হবে না। ওয়ারাজ ওয়েবসাইটে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, সেটা তাকে শেয়ার করে দেবেন, দেখুন আমার এই পারফরমেন্স, এই কাজ করেছি, এগুলো ম্যাটার করে। তো আমি এখানে একটা সোফা নিচ্ছি জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, সোফা চলে এলো। এই রুম তৈরি করাটা বিগ ডিল নয়, জাস্ট দেখানো যে আমি আপনাদেরকে মানে এই ব্যাপারটা দেখাতে পারছি, মানে আমি জানি এটা কিছুই না, যেহেতু আপনার ম্যাক্সের ইনফরমেশনের জন্য এসছেন সেহেতু আমি এটা দেখাচ্ছি। দেখুন এখানে অপরচুনিটি আছে, এটার একটা দেখুন, সারা জীবন আমরা চাকরিতে যাই, সন্ধ্যেবেলা ট্রেনে ধাক্কা খেয়ে খেয়ে বাড়ি ফিরি, কত কষ্ট করি, বাট আমি যদি এরম করি আস্তে আস্তে পাশে এরম করে খুলে দিই, যে একটা দুটো করে প্রজেক্ট করা শুরু করলাম, 1 মাস 1.5 মাস ধরুন প্রজেক্ট করলাম, লোকের কাজ করলাম, করার পর 2টো এমপ্লয়ি রেখে দিলাম, চাকরিটাও চালাতে থাকছি ততদিনে, করতে 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 কী করলাম, যখন আমার কাছে 2-3টে এমপ্লয়ি মিলে প্রজেক্ট হ্যান্ডেল করছে, ছেড়ে দিলাম। আমার মাসে যদি 1.5-2 লাখ টাকা ইনকাম হয়, তাহলে হয়তো আমার কোম্পানির মালিকের থেকে বেশি ইনকাম হচ্ছে, তাহলে আমি কেন তার আন্ডারে থাকবো? তো এইভাবে আমরা আমাদের ভাগ্যটাকে বদলাতে পারি, জানেন তো। কিন্তু আমরা ভয় পাই ভাগ্য বদলাতে। একবার চেষ্টা করে দেখতেই পারেন। বিশাল টাকাও তো আমি নিচ্ছি না, 5 করে নিচ্ছি। আপনারা বিশ্বাস করুন, আমি বলছি, একটা ইংলিশ মিডিয়ামে যে পড়াই আমার বাচ্চাকে, আমার বাচ্চার মান্থলি মানে আমার যেটা
ক্লাস থ্রিতে পড়ে তার মান্থলি চার্জ হচ্ছে 4,700 টাকা মতো আমাকে এভরি মান্থ পে করতে হয়, ঠিক আছে, ক্লাস থ্রিতে ইংলিশ মিডিয়ামে। তো সেখানে আমি 5,000 টাকা চাইছি 6 মাসের জন্য, সারা জীবনের জন্য নয়, এবং তারপরে আপনি বাকি জীবনটা এটা দিয়ে চালাতে পারবেন। তো আমার মনে হয় না এটা খুব বিশাল কিছু আমি চাইছি আজকের যুগে দাঁড়িয়ে। আজ থেকে 15 বছর আগে যাওয়া হলে হয়তো 5,000 টাকা বিরাট বড় ম্যাটার থাকতো, কিন্তু আজকে কিন্তু নয়। যদি খুব ঠান্ডা মাথায় বিচার করেন, কিন্তু তার এগেনস্টে আপনি কি পাচ্ছেন সেটা ঠান্ডা মাথায়, আমি ভিডিওটা দিয়ে দেবো, আপনারা আবার দেখতে পারেন। হ্যাঁ, তো আমি এগুলো কেন বলছি, এটা মার্কেটিং স্টাইল, হ্যাঁ মার্কেটিং স্টাইল তো বটেই। আমি তো চাই আমার মার্কেটিং করে আমার কাছে পাবলিক আসুক, তাহলে আমারও ব্রেড অ্যান্ড বাটার জুটবে, এটা তো আমার অবশ্যই লক্ষ্য। কিন্তু কি মিথ্যেভাবে আমি আপনাদেরকে মানে ব্রেড অ্যান্ড বাটার জোগানোর জন্য করব না। আমি যা জানি, যেটা হয় সেটাই দেখাচ্ছি। দেখুন, কোনো ইনফরমেশন রং নয়, যা দিলাম সবগুলো আমি গুগল থেকে সার্চ করে, চ্যাট জিপিটি দিয়ে সার্চ করে আপনাদেরকে দেখালাম। তো আমি এখানে একটা লোক নিলাম, এখানে বসিয়ে দিলাম, জাস্ট চা খাচ্ছে, ওকে। এবং আমি এখানে একটা রেন্ডার করব, এখানে কিছু মেটেরিয়ালও দিয়ে দিতে পারি যেগুলো আমি আপনাদেরকে শেখাবো। মেটেরিয়াল, ফ্লোর মেটেরিয়াল দেবো আমি। এনিওয়ে, ভর্তি হওয়া না হওয়া সেটা অন্য ইস্যু, সেটা দেখুন, সেটা আপনাদের আর আমার যোগাযোগের উপর ডিপেন্ড করবে। একজনই আছেন বোধ হয়, না? তাই আপনাদের আমার যোগাযোগের উপর ডিপেন্ড করবে। তো করলে ভালো লাগবে করে। একজন বোধহয় বেরিয়ে গেছেন, না? মিস্টার নীল আছেন, আর কেউ নেই, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো দেখুন, হয়তো আপনার ভালো লাগছে তাই জন্য আছেন, খুব অবভিয়াস। এখানে একটা কথা বুঝে রাখুন, এই যে ফেসবুকে আপনারা যে আসছেন, ফেসবুকে বেসিক্যালি স্ক্রোল করতে করতে আমার একটা দেখেছেন, নট নেসেসারি যে আপনাদের এটা পছন্দ হয়েছিল বা আপনারা এটা খুঁজেছিলেন। গুগলে যেমন, গুগল থেকে যারা আসে তারা কি খুঁজে আসে, এখানে আপনারা স্ক্রোল করতে গেছেন, হয়তো আপনার দরকার নেই, মনে হয় যাই না, গিয়ে দেখি না, এটা ফ্রি ওয়েবিনার আছে, পয়সা তো দিতে হবে না, কোনো অসুবিধা নেই, কাজে দেখি, দেখে মনে হয় না এখন আমার করার ইচ্ছে নেই, তো ফাট করে বেরিয়ে চলে গেল। ইটস ভেরি ন্যাচারাল, কোনো অসুবিধা নেই এটা। আমি তো জানি এটা হবে, 10 জন করলে হয়তো একজন ভর্তি হবে, কিন্তু একজন আমার পারপাস সলভ হয়ে যাবে। তো সেই মুহূর্তে আমিও মার্কেটিং করছি, তাই না? কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে ব্যাপারটা তা হয় না। প্রজেক্টের ক্ষেত্রে যারা প্রজেক্টে কাজ করায় তারা ওই সাইটে যায়, ওই সাইটের পেজগুলো যখন আপনি মার্কেটিং করবেন, তখন এই ম্যাটারটা একটা ম্যাটার করবে, এটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে, তারা কিন্তু আপনার থেকে সার্ভিস নেওয়ার জন্য কল করবে। তো লেটস সি, দেখি আমি এখানে একটু রেন্ডার করে দেখাবো আপনাদেরকে, না আপনাকে অ্যাকচুয়ালি। দেখুন, আমাকে 30 মিনিটস হয়ে গেছে, না চলে গেল? হ্যাঁ, 38 মিনিটস হয়ে গেছে।